শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা MongoDB কম্পাসের সাথে আমাদের যে MongoDBর ক্লাস্টার, সেই ক্লাস্টারকে আমরা কানেক্ট করে নিয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে প্র্যাকটিস করার জন্য নতুন একটি প্রজেক্ট আমরা তৈরি করে নেব। তো এর আগে MySQL প্র্যাকটিস করার জন্য আমরা যেরকম Node with MySQL নামে নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিয়েছিলাম, ঠিক সেরকম এখানে আমি Node_with_Mongo নামে নতুন একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। তো নতুন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা ইতিমধ্যে সেটা অনেকবার দেখেছেন, আবারও আমি দেখাচ্ছি। প্রথমে আমরা করব কি, npm init -y দিয়ে আমরা package.json নামে যে ফাইলটি হবে সেই ফাইলটি তৈরি করে নেব। এখন এই যে package.json ফাইলটা আমাদের হলো, এই জেসন ফাইলের ভেতরে স্টার্টিং ফাইল কি থাকে? স্টার্টিং ফাইল থাকে হচ্ছে index.js। তার মানে আমাদেরকে এখানে একটা index.js ফাইল তৈরি করে নিতে হবে। তো এইখানে আমি নতুন আরেকটি ফাইল তৈরি করে নিচ্ছি। এই ফাইলের নাম আমি দিয়ে দিলাম index.js এবং npm start যে টার্মিনাল কমান্ড আছে সেই টার্মিনাল কমান্ড দিয়ে যাতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে রান করতে পারি, এই কারণে এখানে আরেকটা প্রপার্টি দিয়ে দিচ্ছি। আমি এই স্ক্রিপ্টসের ভেতরে আরেকটা প্রপার্টি দিয়ে দিচ্ছি। এই প্রপার্টির নাম দিয়ে দিলাম হচ্ছে স্টার্ট। ওকে, এবং এই স্টার্টের মধ্যে আমি বলে দিলাম node index.js। তাহলে npm start টার্মিনাল কমান্ড দিয়ে আমরা আমাদের প্রজেক্টকে রান করাতে পারবো। এখন আমাদের প্রজেক্টে আমরা করব কি, MongoDB ডাটাবেস নিয়ে কাজ করব। তাহলে MongoDB ডাটাবেস নিয়ে কাজ করার জন্য MongoDBর লাইব্রেরি দরকার বা MongoDBর ডিপেন্ডেন্সি দরকার। তো MongoDBর কিন্তু দুই ধরনের লাইব্রেরি আছে, দুটো লাইব্রেরি আছে। আপনি যদি npm install MongoDB লিখে সার্চ করেন তাহলে MongoDBর একটা লাইব্রেরি পেয়ে যাবেন। আবার npm install mongoose লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আরেকটা লাইব্রেরি আপনি পেয়ে যাবেন। দুটো লাইব্রেরি ভালো, দুটো লাইব্রেরি দিয়ে কাজ করার যে প্রসেসটা কিন্তু সেম। একটা হচ্ছে MongoDB, সরাসরি MongoDB নামে একটা লাইব্রেরি আছে, আবার mongoose নামে একটা লাইব্রেরি আছে। ওকে, তো এখানে আমি সরাসরি MongoDB নামে যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা দিয়ে কাজ করছি। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলেই ইনস্টলেশন প্রসিডিউর এখানে পেয়ে যাবেন। এই যে npm install MongoDB -safe, এই টার্মিনালে যদি আমি কমান্ড দেই তাহলে MongoDBর যে ডিপেন্ডেন্সি বা ড্রাইভার বা লাইব্রেরি যেটাই বলি না কেন সেটা আমাদের প্রজেক্টের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আর মঙ্গোজের জন্য একটু নিচের দিকে যদি আপনি আসেন, এই যে npm install mongoose লিখলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা mongoose ব্যবহার না করে আমরা MongoDB সরাসরি নামে যেটা আছে সেটাই ব্যবহার করছি। তো এখানে তাহলে টার্মিনালে আমরা কি কমান্ড দেব? টার্মিনালে আমরা কমান্ড দেব npm install MongoDB -safe। ওকে, নাইস। তাহলে আমাদের এটা প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে আমি আবারও টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনালে গিয়ে npm install MongoDB -safe টার্মিনালে কমান্ড দিয়ে দিলাম। তাহলে এখানে MongoDB আমার ইনস্টল হচ্ছে। দেন আমাদের যে প্রজেক্ট হবে এই প্রজেক্টটাকে আমরা করব কি, ওয়েব স্ট্রিম দিয়ে ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন MongoDB কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা package.json এ যাই তাহলে MongoDBর যে লাইব্রেরি আমাদের ইনস্টল হয়েছে সেটার ভার্সন দেখতে পাবো আমরা। ভার্সন হচ্ছে 3.6.2। ওকে, ঠিক আছে। তাহলে এই যে Node with Mongo নামে যে প্রজেক্টটা তৈরি করে নিয়েছি আমি, এই প্রজেক্টকে এবার আমি ওয়েব স্ট্রিম দিয়ে ঠিক আগের মতো ওপেন করে নিচ্ছি। তো আশা করি এই পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এর পরের ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা MongoDB ডাটাবেস অ্যাকশনে যাব। আমরা নতুন ডাটাবেস তৈরি করব আমাদের অ্যাপ্লিকেশন থেকে, তারপরে নতুন কালেকশন তৈরি করব। সেই কালেকশনের ভেতরে আমরা ডাটা ইনসার্ট করব, ডিলিট করব, সিলেক্ট করব, আপডেট করব। ওকে, তো আশা করি এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।